ঈমান কেন এত গুরুত্বপূর্ণ? এর প্রথম কারণ হচ্ছে যে ঈমান ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। আমি শুরুতেই ভূমিকায় যে আয়াতটি উপস্থাপন করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটি আমাদের ইমাম সাহেবও আজকে আলোচনা করেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে, প্রথমে ঈমান আনতে হবে, ঈমান আনয়ন করেছে, এরপরে সৎ আমলসমূহ করেছে, নেক আমলসমূহ করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন হিসেবে, নুজুলা। তাহলে প্রথমে কি বলা হলো? যে ঈমান লাগবে, জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। হাদিসে এসেছে যে সরিষা দানা পরিমাণ ঈমানও যদি থাকে তাহলে আল্লাহ সেই ব্যক্তিকে জাহান্নামে আগুনে পোড়ানোর পরে হলেও তাকে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে সরিষা দানা পরিমাণ ঈমান হলেও কি লাগবে? তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ঈমান যাতে ভেঙে না যায়, ঈমান যাতে চলে না যায়, আমরা যাতে ঈমান হারা না হই। জান্নাতের মতো মূল্যবান এই দামি সম্পদ যদি আমরা পেতে চাই তাহলে আমাদের ঈমানকে বাঁচাতে হবে। আমাদের ইমাম সাহেব একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন আজকে, যে দুইজন নবী, নবী নূহ আলাইহিস সালাম এবং নবী লূত আলাইহিস সালাম, তাদের উভয়ের স্ত্রী তারা জাহান্নামী হবেন। কেন? কাফের ছিলেন। নবীদের স্ত্রী হওয়া সত্ত্বেও সম্মানিত দুইজন নবী, নবী নূহ আলাইহিস সালাম এবং নবী লূত আলাইহিস সালাম, সম্মানিত দুইজন নবীর স্ত্রী হওয়ার পরেও তারা কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। কারণ তারা কাফের ছিলেন, ঈমান ছিল না। এই জন্য ঈমান এত মূল্যবান। ঈমান কেন মূল্যবান? ঈমান মূল্যবান হওয়ার কারণ হচ্ছে যে ঈমান থাকার কারণে ফেরাউনের স্ত্রী, এত বড় তাগুত, এত বড় জালিম ছিল ফিরাউন, তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, যে তিনি জান্নাতে যাবেন। কেন যাবেন? কারণ তার ঈমান ছিল। এত বড় একজন কাফেরের ঘরে তিনি ছিলেন, স্ত্রী ছিলেন, তার রাজপ্রাসাদে তিনি অবস্থান করতেন, থাকতেন, কিন্তু তিনিও, তার স্বামী ফেরাউন, সে যাবে জাহান্নামে, কিন্তু তিনি যাবেন জান্নাতে। কেন যাবেন? ঈমান ছিল। দুই নম্বরে যেই কারণটি বলবো যে ঈমান কেন গুরুত্বপূর্ণ, ঈমান কেন দামি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের ৮২ নম্বর আয়াতে তিনি বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যে যারা ঈমান এনেছে, ঈমান আনয়ন করেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যে তাদের ঈমানের সাথে জুলমকে মিশায়নি, অত্যাচারকে মিশায়নি। এখানে জুলম বলতে তাফসীর কারকগণ, সম্মানিত মুফাসসিরিনে কেরাম, তারা ব্যাখ্যা করেছেন যে শিরক, বিজুলমিন বিশিরকিন, যে আল্লাহর সঙ্গে কোনো শরীককে তারা মেশায়নি ঈমান আনার পরে। লিবাস, লিবাস থেকে ইয়ালবিসু, তো লিবাস মানে হচ্ছে পোশাক, যে ঈমান আনার পরে জুলম দিয়ে সেটাকে ঢেকে দেয়নি, ঈমান আনার পরে সেটার উপরে জুলমের পোশাক পরায়নি, অর্থাৎ শিরকের পোশাক পরায়নি। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যে তাদের জন্যই রয়েছে নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিরাপত্তা দিবেন। কিভাবে দিবেন এটা বিস্তারিত এখানে উল্লেখ করেননি। ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হবে হিদায়াতপ্রাপ্ত। তাহলে আমরা যদি নিরাপত্তা পেতে চাই এবং আমরা যদি হিদায়াতপ্রাপ্তদের দলে থাকতে চাই তাহলে আমাদের ঈমানকে বাঁচাতে হবে, এবং সেই ঈমানের সঙ্গে জুলমকে মেশানো যাবে না, মানে হচ্ছে শিরকে মেশানো যাবে না। শিরকের বিষয়ে ইনশাআল্লাহ সামনে আলোচনা আসবে। শিরক ঈমান ভঙ্গের একটি কারণ। শিরকে এখানে জুলম বলা হয়েছে, অত্যাচার বলা হয়েছে। তাহলে আল্লাহর সঙ্গেও কি জুলম হয়, অত্যাচার হয়? হ্যাঁ হয়। এটার বিষয় ইনশাআল্লাহ সামনে আমাদের আলোচনা আসবে। ৩ নম্বরে যেই পয়েন্টটি বলবো যে ঈমান কেন এত দামি, ঈমান কেন এত গুরুত্বপূর্ণ, তার ৩ নম্বর কারণ হচ্ছে যে ঈমান ছাড়া আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত
অসংখ্য আয়াতে বলেছেন, বারবার বলেছেন যারা ঈমান এনেছে, প্রথমে বলেছেন ঈমানের কথা, যে ঈমান এনেছে এবং সৎ আমল সমূহ করেছে। আমলের বহুবচন বলা হয়েছে, যে সলিহাত, অনেক আমল করেছে, কিন্তু কখন করেছে? ঈমান আনার পরে। আগে ঈমান আনতে হবে, এরপরে আপনি যত পারেন আমলে সলেহ করেন। ঈমানটা আসলে কি, একটা উদাহরণ দিয়ে বুঝাই। যে আপনি একটা এক লিখলেন, একের পরে একটা শূন্য লিখলেন 10, এরপরে আরেকটা শূন্য লিখলেন 100, আরেকটা শূন্য দিলেন, কত হলো? 1000, আরেকটা শূন্য দিলেন 10,000, আরেকটা দিলেন 1 লাখ, এইভাবে 10 লাখ, এরপরে 1 কোটি, 10 কোটি, 100 কোটি, এইভাবে বাড়তে থাকবে। কিন্তু আপনি দিলেন শুধু একটা শূন্য, এরপরে একটা শূন্য, এরপরে একটা শূন্য, শূন্য শূন্য শূন্য। এই শূন্য দিয়ে যদি আপনি পদ্মা সেতু ভরে ফেলেন, এই শূন্যর কোনো দাম আছে? আপনি 1000 কোটিটা শূন্য লিখলেন, এটার কোনো দাম আছে? পৃথিবীতে যদি শূন্য টাকা বলে কিছু থাকতো, নাই। টাকার মধ্যে যদি লেখা থাকতো যে শূন্য শূন্য, এই টাকা দিয়ে আপনি দোকানে কিছু পাবেন? শূন্যর তো কোনো দাম নাই, শূন্য যোগ শূন্যই হয়। তাহলে ওই একটা হচ্ছে ঈমান, ওই একটা হচ্ছে তাওহীদ। ওই একটা থাকার পরে ওই একের পরে আপনি যত শূন্য বসাবেন, ওই শূন্যগুলো হচ্ছে আপনার আমল। আর এক যখন আছে, ঈমান আপনার আছে, আপনার তাওহীদ ঠিক আছে, তখন আপনার সেই শূন্যের দাম আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে ঈমানটা লাগবে। ঈমান কেন দামি? 3টা গুরুত্বপূর্ণ কারণ বললাম। 2টা গুরুত্বপূর্ণ কারণ মনে রাখার আপনার অন্তত চেষ্টা করবেন, যে জান্নাতে যেতে হলে কি ঈমান লাগবে, এবং আমার যত আমল এগুলো যদি কবুল করাতে চাই আল্লাহর কাছে, তাহলে আগে আমার সর্বপ্রথম কি লাগবে? ঈমান লাগবে। এখন তাহলে এই ঈমান তো আমার টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। ঈমান হারা যাতে আমি না হয়ে যাই, ঈমান যাতে আমার চলে না যায়, ঈমান যাতে আমার ভেঙে না যায়, এই জন্য আমি সচেষ্ট থাকব। দেখেন যে দুনিয়ায় যেই জিনিস বা যেই বস্তুটি যত দামি, সেটা হেফাজত করার জন্য আমরা তত চেষ্টা করে থাকি। যেমন দেখেন তরকারির দোকান, এখানে কি তরকারিগুলো কাচের ভিতরে রাখে? রাখে না। কিন্তু স্বর্ণের দোকানে যাবেন, দেখবেন কাচের ভিতরে রেখেছে। এরপরে আপনারা বাইতুল মোকাররমের পাশে গেলে, আমাদের জাতীয় মসজিদ, ওইখানে অসংখ্য স্বর্ণের দোকান আপনারা দেখতে পাবেন, যে সেইখানে অনেকগুলো গেট, অনেকগুলো তালা তারা মেরে রাখে, অনেকগুলো চেইন মেরে রাখে। কেন মেরে রাখে? কারণ এইখানে দুনিয়ার মহামূল্যবান একটি বস্তু আছে, এই দোকানে স্বর্ণ আছে। আর স্বর্ণ হেফাজত করার জন্য তারা কত চেষ্টা করে। তাহলে জান্নাতের মতো মূল্যবান দামি এই সম্পদ যদি আপনি পেতে চান, এবং আপনার আমলগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি কবুল করাতে চান, তাহলে আপনার ঈমান তো টিকিয়ে রাখতে হবে। এবং ওই স্বর্ণকার যেমন চেষ্টা করে তার দোকানের স্বর্ণগুলো হেফাজতে রাখার জন্য, নিরাপত্তার চাদরে আবৃত রাখার জন্য, আপনার ঈমানকে তার চাইতে গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করতে হবে, হেফাজত করে রাখার চেষ্টা করতে হবে। এখন তাহলে জানতে হবে যে ঈমান আসলে কিভাবে ভেঙে যায়। এখন দেখেন যে স্বর্ণের দোকানে চোর আছে না? চোর কিন্তু চেষ্টা করে যে দামি সম্পদ চুরি করার জন্য। স্বর্ণের দোকানে চোরের কিন্তু একটা নজর থাকে যে সে স্বর্ণ চুরি করবে, এই জন্যই তো এত আয়োজন, এত নিরাপত্তার ব্যবস্থা। তাহলে ঈমান চুরি করার জন্য কিন্তু একজন বসে আছে, সে কে? ইবলিস, শয়তান। তাহলে সেই চোরের থেকে আমাদের ঈমানকে কি বাঁচাতে হবে। আর ঈমান ভঙ্গের প্রথম কারণটি হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে শরিক করা, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। এবং শিরকের মধ্যে 2টি প্রকার আছে, একটি হচ্ছে ছোট শিরক, আরেকটি হচ্ছে বড় শিরক। ছোট শিরক করলে ঈমান যায় না। আপনারা একটু, আজকে আমি অল্প আলোচনা করব, আমার পরে আরও 2 জন আলোচক আছেন, অল্প আলোচনা আপনারা একটু গুরুত্বের সঙ্গে শোনার চেষ্টা করবেন। এই আলোচনাটা অনেকের কাছে নতুন মনে হতে পারে। তো ছোট শিরক করলে ঈমান যায় না। ছোট শিরক কি? ছোট শিরক যেমন হচ্ছে রিয়া, লোক দেখানো ইবাদত। যেমন একজন ব্যক্তি নামাজ শুরু করেছে, আল্লাহু আকবার,
এখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই নামাজ শুরু করেছে। এখন শুরু করার পরে মানে সুন্নাত বা নফল নামাজ পড়তেছে, এখন দেখতেছে যে তার চাচা আসছে বা ভাই আসছে বা বন্ধু আসছে বা এলাকার নেতা আসছে, এলাকার চেয়ারম্যান সাহেব আসছেন। এখন নামাজটা তো দ্রুতই পড়ার অভ্যাস, কিন্তু ওনারা আসছে কি বলবে, তো রুকু সেজদা কি করছে, একটু দীর্ঘ করে দিছে, একটু সুন্দরভাবে পড়লে এখন মানুষ ভালো বলবে। তাহলে এই ভালো বলবে এটার জন্য যে সে নামাজটা একটু দীর্ঘ করলো, রুকু সেজদাগুলো দীর্ঘ করলো, এটা কি হলো, এটা হচ্ছে রিয়া, ছোট শিরক। এই ছোট শিরক এটাও হচ্ছে কবিরা গুনাহ। যেমন একটা জিনিস বলি, বুঝাই, যে হাতি হচ্ছে কি পৃথিবীর এই মাটির উপরের যত প্রাণী আছে এর মধ্যে সবচাইতে বড় প্রাণী বলা হয় হাতিকে। কারণ হাতির মধ্যে যেটা ছোট হাতি, সে ছোট হাতি ঠিক, কিন্তু সে প্রাণী হিসেবে কিন্তু বড়। তো ছোট শিরক এটা ওলামায়ে কেরাম ভাগ করছেন দুইটা, কিন্তু ছোট শিরকও কিন্তু কবিরা গুনাহ। আরেকটা জিনিস বোঝেন, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি নামাজ সে যদি শুরু করার পরে আল্লাহর সন্তুষ্টির জন্যই শুরু করেছে, কিন্তু এরপরে তার ভেতরে অন্তরে এসেছে যে লোক দেখানোর জন্য বা কাউকে দেখানোর জন্য একটু নামাজটা সুন্দর করা দরকার, এটা তখন হবে ছোট শিরক। আর যদি সে পুরো নামাজটাই পড়ে মানুষকে দেখানোর জন্য, তখন কিন্তু সেটা হয়ে যাবে বড় শিরক। যেমন দেখবেন, কেউ রাগ করবেন না, এটা একটা সমাজের বাস্তবতা, যে অনেক সময় দেখা যায় যে নির্বাচন এসেছে, কোনো নেতা হয়তো মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, নামাজে রক্ত হয়েছে, ওনার উজু আছে কি নাই, উনি নামাজ পড়তে চলে আসছে, এটা একটা উদাহরণ হিসেবে বলতেছি। আর আল্লাহর সন্তুষ্টির জন্য কি আর কার সন্তুষ্টির জন্য তার মাথায় কিছুই নাই, তার দরকার হচ্ছে এখন একটা দুনিয়াবি স্বার্থের জন্য, পার্থিব স্বার্থের জন্য। তো তার চিন্তাই আসে নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই নামাজটা আমি আদায় করব। তাহলে এই যে সে পুরো নামাজটা পড়লো, 2 রাকাত 4 রাকাত যাই পড়লো, গায়রুল্লাহর জন্য, সৃষ্টির সন্তুষ্টির উদ্দেশ্যে, স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে না, তাহলে এটা হয়ে যাবে বড় শিরক। এখন এই বড় শিরক করলে ঈমান থাকে না। বড় শিরকের আরও অনেক উদাহরণ আছে, যেমন মাজারে গিয়ে সিজদা দেয়া। যদিও এইটা আমাদের সমাজে এখন অনেকটা কমে গেছে, ওলামায়ে কেরাম এই বিষয়ে অনেক সচেতন করেছেন, কিন্তু তারপরও কিছু মানুষ আছে সিজদা শুধুমাত্র কার জন্য, আল্লাহর জন্য। এখন সেই সিজদা যদি পীরকে গিয়ে দেয় বা মাজারে শায়িত সেই ব্যক্তিকে গিয়ে দেয়, তাহলে এইটা হচ্ছে বড় শিরক। সন্তান হয় না, এই জন্য মাজারে শায়িত ব্যক্তির কাছে গিয়ে সন্তান চায়, বিপদ আপদ থেকে সে মুক্তি চায় সেই কবরে শায়িত সেই ব্যক্তির কাছ থেকে, তাহলে এটা হচ্ছে বড় শিরক। আল্লাহ তাআলা তিনি শুধুমাত্র গায়েবের বিষয়গুলো জানেন, আর কেউ জানে না। গায়েবের বিষয়, অদৃশ্যের বিষয়, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো আম্বিয়ায়ে কেরামও জানেন না। এখন কেউ যদি মনে করে যে আমার পীর বাবা বা আমার কেবলা কাবা তিনি জানেন গায়েবের বিষয়, তিনি এইখান থেকেই বসে বলে দিতে পারেন আমার বাড়িতে কি হচ্ছে। অনেক সময় দেখা যায় আরেকটা বড় শিরকের উদাহরণ হচ্ছে যে আমি কোনো যানবাহন দিয়ে যাচ্ছি, লঞ্চে যাচ্ছি বা বাসে যাচ্ছি, সেই বাহনটি এখনই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে অবস্থা বা লঞ্চটি ডুবে যাবে অবস্থা, তখন সেই পীর বাবাকে ডাকা শুরু হয়েছে। তো সেই পীর বাবা তো আমাকে দেখেও না, তার সেই সামর্থ্যও নাই আমাকে উদ্ধার করার, আমি আল্লাহকে না ডেকে সেই পীরকে ডাকতেছি, তাহলে এইটা হচ্ছে বড় শিরক। এই শিরক করলে যে ঈমান চলে যায়, এর দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, যার অবশ্যই তোমাকে ওহী করা হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে তোমাকে ওহী করা হয়েছে, যে ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, এবং তোমার পূর্বে যারা ছিল তাদেরকেও ওহী করা হয়েছে। তোমাকে ওহী করা হয়েছে এবং তোমার পূর্বে যারা ছিল তাদেরকেও ওহী করা হয়েছে। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যে তুমিও যদি শিরক করো, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না, এর পূর্বেও যেই নবী যারা ছিলেন তাদেরকেও এই ওহী করা হয়েছে যে তুমিও যদি শিরক করো। নবীকে বলা হচ্ছে
যে তুমিও যদি শিরক করো অবশ্যই অবশ্যই তোমার আমল সব নষ্ট হয়ে যাবে, পেছনে যত আমল করে এসেছো সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে লাম তাকিদ ব্যবহার করেছেন, এরপর নুন তাকিদ ব্যবহার করেছেন। যারা আরবি ভাষা সম্পর্কে বুঝেন, যে বাংলায় যদি আমি বলি যে অবশ্যই অবশ্যই, যেটা আমরা সুনিশ্চিত কোনো কথা বোঝানোর জন্য অবশ্যই অবশ্যই বা নিশ্চয়ই নিশ্চয়ই এভাবে বলে থাকি কোনো কথা নিশ্চিত বোঝানোর জন্য, তা আরবিতে আগে একটা লাম এবং শব্দের শেষে যদি একটা নুন ব্যবহার করা হয়, এটাকে বলা হয় লাম তাকিদ এবং নুন তাকিদ, জোর দেওয়ার জন্য যে অবশ্যই অবশ্যই তোমার আমল বিনষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। এবং এইখানে আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই অবশ্যই সে কি হবে, তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন যে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, যে অবশ্যই অবশ্যই তারা কুফরি করেছে যারা বলেছে ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, যে নিশ্চয়ই আল্লাহই হলেন মাসীহ ইবনু মারইয়াম। ঈসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, যে যারা বলে যে আল্লাহই হলেন ঈসা ইবনে মারিয়াম তারা কুফরি করেছে। ক্বালাল মাসীহ, বিপরীতে ঈসা আলাইহিস সালাম তিনি নিজে কি বলছেন দেখেন, তিনি বলছেন ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইল, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, রব্বি ওয়া রব্বাকুম, যিনি হচ্ছেন আমারও রব এবং তোমাদেরও রব। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওমা ওয়াহুন নার, এবং জাহান্নামই হচ্ছে তার আবাসস্থল। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালেমদের জন্য, অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নাই। একটু আগে আপনাদের সামনে বলেছিলাম যে শিরকও এক প্রকার জুলম, অত্যাচার। এখানে বলা হচ্ছে যে জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তা শিরকারীরা কি জালেম? আল্লাহর সঙ্গেও কি জুলম হয়? জুলমের সংজ্ঞা হচ্ছে যে একটা জিনিস যেখানে রাখা দরকার, যে এই গ্লাসের উপরে যদি একটা ঢাকনা থাকতো, এখন নাই, আমি বোঝানোর জন্য বলছি, তো এটা রাখা দরকার ছিল এই গ্লাসের উপরে, এখানে না রেখে যদি আমি আরেক জায়গায় রাখি, এটাকে আরবিতে বলা হয় হচ্ছে জুলম। যেখানে যে জিনিসটা রাখা দরকার ছিল, যে কাজটা যেইভাবে করা দরকার ছিল সেইভাবে আমি করিনি, তাহলে আল্লাহর, শুধুমাত্র আল্লাহর ইবাদত করা দরকার ছিল, আমি আল্লাহর ইবাদত না করে গাইলুল্লাহর সৃষ্টির ইবাদত করলাম, তাহলে এটা হয়ে গেল শিরক। শিরক যে জুলুম, এটা কোরআনের অন্য একটি আয়াত থেকেও জানা যায়, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি, যে আর স্মরণ করুন যখন লোকমান তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে বৎস, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইয়া, তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে নিশ্চয়ই শিরক হচ্ছে মহা বড় জুলম। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম শিরক হচ্ছে কি মস্ত বড় একটি জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শিরক করাকে, তার সঙ্গে অংশীদার স্থাপন করাকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং এর নিচে, এর নিম্ন স্তরে যা রয়েছে সেগুলোকে আল্লাহ যার জন্য ইচ্ছা, যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। তাহলে শিরকের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করেন না। এর বাইরে অন্য যে কোনো গুনাহ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এর নিচে যেগুলো আছে, যেমন কুফরি, এটা হচ্ছে শিরকের স্তরে। শিরকের নিচে যেগুলো আছে, শিরক এবং কুফরি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো গুনাহ যার জন্য ইচ্ছা তিনি ক্ষমা করে দিতে পারেন। ওমাই ইউশরিক বিল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করেছে, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে চলে গেছে। তো এখানে আমরা যেটা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। এটা কোথায়? এটা হচ্ছে যে একজন ব্যক্তি তাওবা না করে, শিরক থেকে তাওবা না করে মারা গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন
সেই শিরকের গুনাহ মাফ করবেন না। কিন্তু দুনিয়ার মধ্যে কেউ যদি তাওবা করে এবং শিরক করার কারণে তার ঈমান ভেঙে গেছে, সে যদি আবার ঈমান আনয়ন করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এবং শিরক না করে যদি কেউ মারা যায় তার ফজিলত কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বাল আল্লাহু তাআলা, এটাকে বলা হয় হচ্ছে হাদিসে কুদসি। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আরেক ধরনের হাদিস আছে যেগুলোর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বলে থাকেন যে ক্বাল আল্লাহ, আল্লাহ বলেছেন। তো এই হাদিসে আল্লাহ বলছেন যে ইয়া আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, যে তুমি যদি আমার সঙ্গে সাক্ষাৎ করো দুনিয়া সমপরিমাণ গুনাহ নিয়ে, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়া, এরপর আমার সঙ্গে তোমার দেখা হয় এমন অবস্থায় তুমি আমার সঙ্গে কোনো কিছুকে শিরক করনি, কোনো অংশীদার স্থাপন করনি আমার সঙ্গে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি, তুমি যে দুনিয়া সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে এসেছো, আমি দুনিয়া সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো। সুবহানাল্লাহ। ঈমান ভঙ্গের 2 নম্বর যে কারণ সেটি হচ্ছে কাফের মুশরিকদেরকে কাফের মনে না করা অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করা। অনেকে আছে না যে এই অন্য ধর্মের যারা আছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তারা কি কাফের নাকি? হ্যাঁ, তাদেরকে কাফের মনে করতে চায় না বা কাফের বলতে চায় না, অথবা অন্তত মনের ভিতরে একটা খচখচানি বা একটা সন্দেহ তৈরি হয় যে তারা মনে হয় তারা আল্লাহর দরবারে তারা হয়তো বা কাফের না। তো এটাও একটা ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাবদের মধ্যে, অর্থাৎ কিতাবধারীদের মধ্যে। ইহুদি খ্রিস্টানদের কথা বলা হচ্ছে যে ইহুদি খ্রিস্টানদের মধ্য হতে যারা কুফরি করেছে, অল মুশরিকিন, এবং মুশরিকদের মধ্য হতে যারা কুফরি করেছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা জাহান্নামের আগুনে থাকবে চিরকাল, চিরস্থায়ীভাবে তারা জাহান্নামের আগুনে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট। তাহলে তাদেরকে আমরা কি মনে করতেছি যে তারাও মনে হয় জান্নাত পেতে পারে। কাফেরদেরকে আজকে আমরা আদর্শ বানিয়ে নিয়েছি, বিভিন্ন খেলোয়াড় বা বিভিন্ন নায়ক, তারা আজকে আমাদের যুব সমাজের অনেকের আদর্শ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 3 নম্বর যে পয়েন্টটি বলবো ঈমান ভঙ্গের কারণ, গুরুত্বের সঙ্গে আমরা সবাই শুনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ অথবা ইসলামী হুকুমাত বা বিধান ব্যতীত অন্য কারো তৈরি হুকুমাত উত্তম মনে করা। একটু বুঝিয়ে বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন, ইসলাম নিয়ে এসেছেন, সেই ইসলামের বাইরে অন্য যেই ধর্মগুলো আছে, অন্য যেই দিন আছে, যেই জীবন ব্যবস্থাগুলো আছে, সেগুলোকে পরিপূর্ণ মনে করা অথবা ইসলামের যে আইন কানুন, ইসলামী হুকুমাত, এই বিধান যে অন্য যারা তৈরি করেছে তাদের সেই আইন কানুন, তাদের যেই শাসন ব্যবস্থা, সেগুলোকে ইসলামের শাসন ব্যবস্থার চাইতে উত্তম মনে করা, এটাও একটা ঈমান ভঙ্গের একটা কারণ। কারণ আমাদের সমাজে অনেকে বলে থাকে, একটা উদাহরণ, যে এত ইসলাম মানলে এই জামানায় চলা যায় না। কথাটা শুনছেন না আপনারা? অনেকেই বলে থাকে। কেউ যদি একটু বেশি দিনের ক্ষেত্রে, বিশেষ করে যুব সমাজ, তারা অনেক বেশি ইসলামের প্রতি তারা ইসলাম খুব ভালোভাবে প্র্যাকটিস করতেছে, তখন অনেক মুরব্বীও বলে থাকে, আরে এত ইসলাম মানলে এই জামানায় চলা যায়। এটা একটা কুফরি। কারণ তখন ইসলামকে আপনি অপরিপূর্ণ মনে করতেছেন এবং মনে করতেছেন যে ইসলাম ছাড়া হয়তো তাহলে এই দুনিয়ায় চলা যাবে অন্য কিছু দিয়ে, এই দুনিয়াকে শাসন করা যাবে অন্য কিছু দিয়ে। এটা যে ঈমান ভঙ্গের কারণ, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে ওমা কানা লিমুমিন ওয়ালা মুমিনাতিন, যে কোনো মুমিনের জন্য জায়েজ নয়, বৈধ নয়, কোনো মুমিনা নারীর জন্য বৈধ নয়, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে আদেশ দেন, কোনো ফয়সালা করেন, তখন তারা নিজেদের খেয়াল খুশি মতো তাদের জন্য অন্য কিছুকে তাদের জন্য নির্ধারণ করে নিবে, এই সুযোগ তাদের জন্য নাই। আল্লাহ এবং তার রসুল যখন কোনো ফয়সালা দিবেন তখন মুমিনকে সেটা মানতে হবে।
ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে এবং তার রসুলের সঙ্গে অবাধ্য হলো, আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হলো, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে ব্যক্তি স্পষ্টত সে পথভ্রষ্ট হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে যে কারণটি বলবো ঈমান ভঙ্গের, যে ইসলামের যে কোনো বিষয়কে অস্বীকার করা, ইসলামের যে কোনো বিষয়কে অস্বীকার করা খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ, এবং এর মাধ্যমে অনেকেই ঈমান হারা হয়। ইসলামের কোনো একটা বিষয় অস্বীকার করে দিল, যেমন সে বলতেছে যে মদ হারাম না, এটা ইসলামে নাই, সে অস্বীকার করলো যে মদ হারাম না, মদ হালাল, আজকে থেকে জেনা হালাল, হ্যাঁ সুদ হালাল, ঘুষ হালাল, সুদ খাওয়া যাবে না এগুলো বলে হুজুররা, বলে না এগুলো নাই, কোরআন হাদিসে নাই। এই যে এইভাবে যদি অস্বীকার করে তাহলে এইটা একটা ঈমান ভঙ্গের কারণ। এবং আজকের যুব সমাজ অনেকে এইভাবে ঈমান হারা হচ্ছে, মুরতাদ হচ্ছে। কিভাবে হচ্ছে জানেন? একটা ফাঁদে পড়ে তারা হয়, যখন একটা পাপ মানুষ অনেক বেশি করতে থাকে। যেমন একজন ব্যক্তি ধরেন সে মদ খেতে খেতে এমন অবস্থা হয়েছে, নেশা করতে করতে তার নেশার প্রতি, মদের প্রতি এমন একটা মহব্বত তৈরি হয়েছে, সেটা সে ছাড়তে পারে না কোনোভাবে, সেটা ছাড়া সে কোনোভাবেই বাঁচবে না, তার এমন একটা অবস্থা। দেখবেন যে বাবা মার সঙ্গে অনেক সময় খারাপ ব্যবহার করে, বাবা মা অতিষ্ঠ হয়ে যায়। এখন যার সঙ্গে যার মহব্বত, সেইটা সম্পর্কে সে যদি কোনো খারাপ বা বিপরীত কোনো মন্তব্য শোনে, বা এটা খাওয়া যাবে না শোনে, মানে এটা তো ছাড়া সে বাঁচেই না। এখন তাকে বলা হইল যে মদ হারাম, তখন এই যে পাপ করতে 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 তার দিলে এক সময় মোহর পড়ে যায়, তখন সে অস্বীকার করে যে না এগুলো কি বলে হুজুররা, বা কোরআন হাদিসে নাকি আছে মদ হারাম, না মদ হারাম না। বা জেনা করতে তার ভালো লাগে না, জেনা না হারাম না। তো এইভাবে যদি বলে তাহলে তাই সে ঈমান হারা হয়ে যাবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে আর তার চাইতে অধিক জালেম, অধিক অত্যাচারী কে আছে যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে। তাহলে মদ হারাম হওয়ার পরেও যদি কেউ হালাল বলে, তাহলে সে কি দাবি করলো? যেন মদ ইসলামে আল্লাহ তাআলা তাইলে হালাল করেছেন, আল্লাহর উপরে সে মিথ্যারোপ করলো। তার চাইতে অধিক জালেম, অধিক অত্যাচারী কে আছে যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করেছে? আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ, যে অথবা তার কাছে সত্য আসার পরে সেই সত্য সে অস্বীকার করেছে। তার কাছে সত্য হিসেবে এসেছে যে মদ হারাম, কিন্তু সে মনে করতেছে কি, সে বলতেছে কি যে মদ হালাল। তাহলে এটা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। তার চাইতে অধিক জালেম অত্যাচারী কেউ নাই, এটা আরও স্পষ্ট হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, যে কাফেরদের জন্য জাহান্নামই কি আবাসস্থল নয়? কাফেরদের জন্য তো আবাসস্থল হচ্ছে জাহান্নাম। তাহলে এখান থেকে বোঝা যায় যে এই যে বৈশিষ্ট্য বলা হলো যে আল্লাহর উপরে মিথ্যারোপ করে অথবা তার কাছে যখন সত্য আসে এটা সে অস্বীকার করে, তাহলে এই ব্যক্তি হচ্ছে কাফের। কারণ আল্লাহ বলছেন কাফেরদের জন্য কি আবাসস্থল জাহান্নাম নয়? এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি, যে ব্যক্তি ঈমানের সঙ্গে কুফরি করে, ঈমানের সঙ্গে কুফরিকে মিশায়, ইসলামের কোনো বিষয়, ঈমানের কোনো বিষয় অস্বীকার করে, ফাকাদ হাবিত আমালুহু, তার আমল নিষ্ফল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। 5 নম্বরে যে ঈমান ভঙ্গের কারণ, যে ইসলামের কোনো বিষয়ে সন্দেহ রাখা। একটা তো হলো যে অস্বীকার করলো, আরেকটা হচ্ছে সন্দেহ রাখলো। যে এটাও কিন্তু হয়, ওই যে একটা হারামের মধ্যে, একটা পাপের সাগরে হাবুডুবু যখন খেতে থাকে, তার মদ ছাড়া ভালো লাগে না, তার জেনা ছাড়া ভালো লাগে না, তখন সে হয়তোবা অস্বীকার করলো না, কিন্তু দ্বিতীয় স্টেপে হতে পারে সে সংশয় তৈরি হলো যে না মদ এত ভালো লাগে, মদ ছাড়া তো বাঁচি না, তো মদ এটা হারাম মনে হয় না, হালাল নাকি হারাম, তার ভিতরে একটা সন্দেহ কাজ করতেছে। কিন্তু ইসলামে নিশ্চিতভাবে কি মদ হারাম। সে বলতেছে যে জান্নাত আছে কি নাই, একটা
সন্দেহ সংশয় লাগে, আল্লাহ আছে কি নাই একটা সন্দেহ সংশয় লাগে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের কথা থেকে। তো সন্দেহ সংশয় যদি রাখে ইসলামের কোনো বিষয়ে, ইমানের কোনো বিষয়ে, পরকালের কোনো বিষয়ে, তাহলে এটাও একটা ইমান ভঙ্গের কারণ। এর দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফে দুইজন বন্ধুর একটি উদাহরণ টেনেছেন, কাল্পনিক উদাহরণ হিসেবে নিয়ে এসেছেন দুইজন বন্ধুর কথা। একজন বন্ধুর একটি বাগান ছিল, সে একটি বাগানের মালিক ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াদাখালা জান্নাতাহু, ওই যে যেই বন্ধুর জান্নাত বাগান ছিল সে তার জান্নাতে প্রবেশ করলো। ওয়াহুয়া যালিমুল লিনাফসি, সে তার নিজের আত্মার সঙ্গে জুলম করে, অত্যাচার করে, পাপ করে সেই তার বাগানে প্রবেশ করলো। ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, যে আমার মনে হয় না যে আমার এই বাগান এটা কখনো ধ্বংস হবে, এটা আমার মনে হয় না। ওয়া মা আযুন্নু সাআতা কাইমা, এবং কিয়ামত বা মহাপ্রলয়, এই যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা যে কখনো হবে এটাও আমার মনে হয় না, তার মনে হচ্ছে না। সন্দেহ সংশয় কাজ করছে, এবং সে যে সন্দেহ সংশয়ের মধ্যে রয়েছে এটা বোঝা যায় এর পরের কথা থেকে, যে সে বলছে যে ওয়ালা ইর রুদিত্তু ইলা রব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, যে যদিও আমাকে আমার রবের নিকট ফিরিয়ে নেওয়া হয়ও, আমার রবের নিকট যদি যেতেও হয়, সে নিশ্চিত না যে তার রবের সঙ্গে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। সে তো পরকালের প্রতি সন্দেহ সংশয় রাখছে। এই জন্য সে বলছে যে আমার রবের প্রতি বা আমার রবের কাছে যদি আমাকে নিয়ে যাওয়া হয়ও, ফিরিয়ে নেওয়া হয়ও, তাহলে অবশ্যই অবশ্যই সেখানে আমি উত্তম একটি প্রত্যাবর্তনের স্থল পাব, উত্তম একটি আবাস পাব। ক্বালা লাহু সাহিবুহু, এখন তার আরেকজন যে বন্ধু, তার যে সাথের সাথী, সে বলছে ওহুয়া ইউহাইরুহু, তার সঙ্গে বিতার্কিকভাবে তার কথার উত্তর দিতে গিয়ে সে বলছে যে আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাব, তুমি কি সেই সত্তার সঙ্গে কুফরি করছো, তাকে অস্বীকার করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে, সুম্মা মিন নুতফা, এরপর তোমাকে বীর্য থেকে সৃষ্টি করেছে, সুম্মা সাওয়াকা রাজুলা, এরপর তোমাকে এই যে পুরুষ হিসেবে যে সুবিন্যস্তভাবে আকৃতি দিয়েছে, তুমি কি সেই সত্তাকে অস্বীকার করছো, তুমি কি তার সঙ্গে কুফরি করছো? তাহলে বোঝা যাচ্ছে এই যে সে সন্দেহ রেখেছে, সংশয় রেখেছে, নিশ্চিতভাবে বলে নাই যে আখেরাত নাই, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে না, কিন্তু তার এই সন্দেহ সংশয় তার কুফরির কারণ। এই সন্দেহ সংশয় যদি রাখে ইসলামের যে কোনো বিষয়ের প্রতি, তাহলে এটাও একটি ঈমান হারা হয়ে যাওয়ার একটি কারণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিসে তিনি বলছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। ওয়া আন্নী রাসূলুল্লাহ, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি হচ্ছি আল্লাহর রসুল। লা ইয়ালকাল্লাহা বিহিমা আবেদুন গায়রা শাকিন ফিহিমা, যে কোনো ব্যক্তি যদি, কোনো বান্দা যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এই দুটি সাক্ষ্য নিয়ে, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী সে দিল, এবং আমি আল্লাহর রসুল এই সাক্ষ্য সে দিল, এই দুই সাক্ষ্য নিয়ে যদি সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে কেমন অবস্থায়? গয়র শাকিন, কোনো সন্দেহ সংশয় না রেখে, এই দুই সাক্ষীর মধ্যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এই দুই সাক্ষ্যের মধ্যে কোনো সন্দেহ সংশয় না রেখে যদি সে সাক্ষী দেয়, ঈমান আনে, ইল্লা দাখালাল জান্নাহ, তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আল্লাহ তাকে কখন প্রবেশ করাবেন? এই দুটি সাক্ষী সে দিবে, কিন্তু কখনোই এর মধ্যে সন্দেহ সংশয় রাখা যাবে না। 6 নম্বরে ঈমান ভঙ্গের যেই কারণ বা ঈমান হারা হওয়ার যেই কারণ, এটি হচ্ছে যে ইসলামের যে কোনো বিষয়কে অপছন্দ বা ঘৃণা করা। একটা তো হচ্ছে অস্বীকার করলো, মদ হারাম না হালাল, জেনা হারাম না হালাল, এটা হচ্ছে অস্বীকার করা। আরেকটা হচ্ছে সন্দেহ সংশয় করলো যে মদ কি হারাম নাকি হালাল, একটা সন্দেহ হচ্ছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে অপছন্দ বা ঘৃণা করা। মদ হারাম
এই বিধানটা তার কাছে ভালো লাগে না, জেনা হারাম এই বিধানটা তার কাছে ভালো লাগে না। ইসলামের যে কোনো বিষয়কে অপছন্দ বা ঘৃণা যদি করে তাহলে এইটাও একটা ঈমান ভঙ্গের কারণ। সে বলে না ইসলামে নাই, ইসলামে এই কথাটা নাই, মদ হারাম এটা কোরআন সুন্নায় নাই, এটাও সে বলে নাই, সন্দেহ সংশয় সে করে নাই, কিন্তু সে এই বিধানকে অপছন্দ বা ঘৃণা করছে, তাহলে এটাও ঈমান ভঙ্গের একটি কারণ। একটি গুরুত্বপূর্ণ মাসালা বলি, সেটা হচ্ছে যে ইসলাম পুরুষের জন্য 4টি বিবাহ এটা বৈধ রেখেছে, হালাল করেছে। আমি বলছি না যে সবাই 4টি করে বা একের অধিক বিবাহ করবেন, এইটা পৃথিবীর বাস্তবতায় সম্ভব না। কিন্তু কেউ যদি এই বিধানকে অপছন্দ করে যে ইসলাম এটা কেমন বিধান দিল, পুরুষের জন্য 4টা পর্যন্ত বিবাহ বৈধ রেখেছে, হালাল রেখেছে, এটা কেমন একটা বিধান, এই কথা যদি বলে বা এই বিশ্বাস যদি রাখে, তাহলে সে ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে। কারণ আরেকটা বিষয় বুঝেন যে কোনো নারী তার স্বামী দ্বিতীয় বিবাহ করুক বা একের অধিক বিবাহ করুক, এটা পছন্দ করে না। কেমন পছন্দ করে না? তার স্বামীর জন্য সে ব্যক্তি হিসেবে, তার নারীত্বের বহিঃপ্রকাশ হিসেবে তার একটি ভালো লাগা মন্দ লাগা আছে, তার রুচির বহিঃপ্রকাশ আছে। তো সেই বহিঃপ্রকাশ হিসেবে সে তার স্বামীর জন্য একের অধিক বিবাহ করা পছন্দ করে না। তার সতীন থাকুক, সে এটা পছন্দ করে না, তার কাছে ভালো লাগে না, তার এটা সাধারণ রুচি হিসেবে, এর বেশি কিছু না। তাহলে সেই নারীর ঈমান ভাঙবে না, সেই নারীর ঈমান যাবে না। কিন্তু লক্ষ্য করুন, সে যদি বলে বা তার মনে যদি থাকে যে আল্লাহ এটা কেমন বিধান দিলেন যে পুরুষের জন্য একের অধিক বিবাহ বৈধ, 4টা পর্যন্ত বিবাহ সে করতে পারবে, এই যে বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা আমার কাছে ভালো লাগে না। তার স্বামী করুক বা না করুক, অন্য পুরুষও যদি করে, মানে তার কাছে হচ্ছে এই বিধানটা আল্লাহ কেন দিল, আল্লাহ হয়তো ভুল করেছে নাউজুবিল্লাহ, বা তার কাছে এই বিধানটা দেওয়া ইনসাফপূর্ণ মনে হচ্ছে না বা ভালো লাগছে না, তাহলে সেই নারীর ঈমান চলে যাবে। এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দেই, যে কারো কাছে ধরেন গরুর গোশত, এটা খেতে খুব মজা লাগে, কিন্তু ধরেন এই গরুর গোশতই কারো কাছে খেতে ভালো লাগে না, এটা তার রুচিতে ধরে না। বা কোনো একটা মাছ তার কাছে খেতে ভালো লাগে না বা তার রুচিতে ধরে না, এখন সেই জন্য সে খায় না, এর বেশি কিছু না, তাহলে সেই ব্যক্তির ঈমান আছে। কিন্তু সে যদি বলে যে এই গরুর গোশত, সে তো খায় না, কিন্তু সে যদি বলে এই গরুর গোশত আল্লাহ তাআলা কেন এটা হালাল করলেন, এটা কেমন বিধান দিলেন, এই মাছ হালাল, অমুক পাখির গোশত খাওয়া হালাল, এটা আল্লাহ এমন বিধান কেন দিলেন, তাহলে আল্লাহর বিধান হিসেবে সে যেহেতু এটাকে অপছন্দ করছে, তাহলে তার ঈমান চলে যাবে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্যান্য সাহাবীরা বসেছিলেন, দব নামে একটি প্রাণী, এটা আরব দেশে পাওয়া যায়, এই দব অন্যান্য সাহাবীরা খাচ্ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভূমি মক্কায় এই প্রাণীটি কখনো দেখেননি, ছোটবেলা থেকে খাননি, এর জন্য তার রুচিতে ধরেনি। কিন্তু সাহাবায়ে কেরাম তার সামনে খাচ্ছিলেন, তিনি নিষেধও করেননি, কোনো নিন্দাও করেননি। তাহলে এই প্রাণীটি খাওয়া তো হালাল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুচিতে ধরেনি, এই জন্য খাননি। তাহলে বোঝা গেল রুচিতে না ধরার কারণে যদি কোনো কাজ আমি না করি, সেই ক্ষেত্রে আমার ঈমান যাবে না। কিন্তু আল্লাহ তাআলা এটা কেন এই বিধানটা দিলেন, এই জিনিসটি আল্লাহ তাআলা কেন হালাল করলেন, এই খাবারটি কেন হালাল করলেন, তাহলে কিন্তু ঈমান চলে যাবে। 7 নম্বরে, আচ্ছা এই বিষয়ে দলিল, যেই ইসলামের যে কোনো বিষয় অপছন্দ বা ঘৃণা করলে ঈমান চলে যাবে, এর দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, ফাতাহসাল্লাহুম, তাদের জন্য রয়েছে ধ্বংস, ওয়া আযাল্লা আমালাহুম, এবং আল্লাহ তাদের আমলকে ভ্রান্ত দিকে পরিচালিত করেছেন, তাদের আমলকে বিভ্রান্তির দিকে নিয়ে গেছেন। যালিকা, এটা এই জন্য যে বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এটা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ যা কিছু নাজিল করেছেন
বা আল্লাহ যা কিছু নাজিল করে আল্লাহ যা নাজিল করেছেন সেই বিধানের প্রতি বা তার প্রতি সে ঘৃণা বা তার মনের যে অপছন্দের যে ভাব এটা সে রেখেছে। ফাআহবাত আমালাহুম, এর ফলে কি হয়েছে, আল্লাহ তাদের আমলকে নিষ্ফল করে দিয়েছেন। তাদের পূর্বের যত আমল, পেছনের জীবনে যত আমল করেছে এগুলোকে ধ্বংস করে দিয়েছেন, বিনাশ করে দিয়েছেন। কারণ হচ্ছে আল্লাহ যা নাজিল করেছেন তাকে তারা অপছন্দ করত। 7 নম্বরে ঈমান ভঙ্গের যে কারণ সেটি হচ্ছে যে ইসলামের যে কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। এখন একজন ব্যক্তি মদ হালাল এটাও বলেনি এবং সে এর প্রতি সন্দেহ সংশয় রাখেনি, এখানে কোনো সন্দেহ সংশয় রাখেনি, ঘৃণা বা সে এটাকে অপছন্দও করেনি, কিন্তু ঠাট্টা বিদ্রূপ করেছে। ইসলামের কোনো একটা বিষয় নিয়ে সে ঠাট্টা বিদ্রূপ করে ফেলেছে, তার ঘৃণা পর্যন্ত হয়তো বা নাই বা আগেরগুলো আছে বা নাই, এখন সে ঠাট্টা বিদ্রূপ করেছে, এটাও হচ্ছে ঈমান ভঙ্গের একটি কারণ। যেমন ধরেন কয়েকজন বন্ধু ছিল, এর মধ্যে একজন যুবক বা তাদের একজন বন্ধু হঠাৎ করে সে নামাজ রোজা সুন্দরভাবে পালন করা শুরু করেছে, ইবাদত গুজার হয়ে গেছে। হ্যাঁ, তার কোনো বন্ধু তাকে ঠাট্টা বিদ্রূপ করে বলতেছে যে কিসের এত নামাজ টামাজ পড়তেছো। তাহলে এই যে নামাজের প্রতি একটা ঘৃণা বা এই যে ঘৃণা রেখে ঠাট্টা বিদ্রূপ সে করলো, এটা হচ্ছে নামাজ ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের কারণ। এরপরে কেউ যদি তার অঙ্গভঙ্গির মাধ্যমে, কথার মাধ্যমেই শুধু ঠাট্টা বিদ্রূপ হয় না, তার অঙ্গভঙ্গির মাধ্যমে বা ইশারা ইঙ্গিতের মাধ্যমেও কিন্তু ঠাট্টা বিদ্রূপ প্রকাশ পায়। কেউ যদি নাউজুবিল্লাহ কোরআনকে ছুঁড়ে মারল, তাহলে সে কোরআনের প্রতি তাচ্ছিল্যতা প্রকাশ করলো, এজন্য এটা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। এমনকি ওলামায়ে কেরাম এটাও বলেছেন, কেউ যদি কাবার দিকে সে যদি পা রাখে তাচ্ছিল্যের সুরে ঠাট্টা বিদ্রূপ করার জন্য, কাবার দিকে পা দেখিয়ে দিল কেবলার দিকে, কাবা আমাদের কিবলা, এটাকে অবজ্ঞা করার জন্য কাবার দিকে সে পা প্রদর্শন করলো, তাহলে এটাও হচ্ছে কি ঈমান ভঙ্গের কারণ। এমনকি সে যদি হাত দিয়েও ইশারা করে, যেমন আমরা অনেক সময় অনেক কিছুর প্রতি যে আমাদের ঘৃণা প্রকাশ করার জন্য আমরা আঙ্গুল দিয়ে এইভাবে দেখাই না, সে যদি কাবার প্রতি ঘৃণা দেখানোর জন্য এইভাবে দেখিয়ে দিল, ইসলামের একটি শেয়ার, তাহলে এটাও হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। দেখেন বর্তমান জামানায় কি হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনে শুয়ে আছেন, মক্কা মদিনা যেই দেশে, সেই দেশ সৌদি আরবে কেবলার মতো কাবা ঘরের আদলে বা কাবা ঘরের মতো দেখতে একটি ডিজাইন, এটা কি আমিও জানি না, সেটা হতে পারে কোনো এটা সিম্বল বা এটা পেছনের হয়তো স্ক্রিনে দেখানো হয়েছে, কাবার মতো দেখতে, এইটা সামনে রেখে সৌদি আরবে উন্মত্ত নৃত্য হয়েছে, নগ্ন নৃত্য হয়েছে, গান বাজনা হয়েছে, নাউজুবিল্লাহ। তো এইটা কাবার প্রতি অবজ্ঞা কিনা, অবহেলা কিনা? এটা যারা করেছে তাদের কাছে আমরা এটার ব্যাখ্যা চাই। আমি খুব ছোট মানুষ, আমি বলবো না এটা কারা করেছে, কে করেছে আমি জানি না, এখানে শাসকের কতটুকু দায় ছিল, সেই দেশের বাদশাহ বা যারা শাসক আছেন তাদের কতটুকু দায় ছিল এটাও আমি জানি না, আমি এইখানে ফতোয়া দিব না। কিন্তু এটা কাবার প্রতি একটি অবজ্ঞা এবং ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, এটা ওলামায়ে কেরাম ফতোয়া দিবে এখানে কার ঈমান ভেঙেছে বা ভাঙেনি। কিন্তু আমরা এই মাহফিল থেকে এই ঘটনার প্রতি নিন্দা জানাচ্ছি, আমরা ঘৃণা প্রকাশ করছি। এই যে ঠাট্টা বিদ্রূপ করলেও ঈমান চলে যায়, এই বিষয়ে দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, যে বলে দাও যে আল্লাহর প্রতি এবং তার আয়াতের প্রতি এবং তার রসুলের প্রতি তোমরা কি ঠাট্টা বিদ্রূপ করছিলে? লা তা'তাযিরু, তোমাদের কোনো অজুহাত, তোমাদের কোনো ওজর এখন গ্রহণ করা হবে না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরেও, ঈমান তোমরা এনেছিলে কিন্তু এরপরেও তোমরা কুফরি করেছো, তোমরা কাফের হয়ে গেছো। 8 নম্বরে যে পয়েন্টটি আমি বলবো, ঈমান ভঙ্গের আরও অনেক কারণ আছে কিন্তু আজকে আমি 8টি কারণই বলবো। ঈমান ভঙ্গের অসংখ্য কারণ আছে।
8 নম্বরে যে কারণটি বলবো সেটি হচ্ছে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন ধর্ম পালন করলেও জান্নাত পাওয়া যাবে মনে করা। অনেকেই আছে এরকম মনে করে থাকে যে হিন্দু ধর্ম যদি কেউ পালন করে, তাদের হিন্দু ধর্ম যদি সেই ব্যক্তি সঠিকভাবে পালন করে, বা ইয়াহুদিরা যদি তাদের ইয়াহুদি ধর্ম সঠিকভাবে পালন করে, খ্রিস্টানরা যদি তাদের খ্রিস্টান ধর্ম সঠিকভাবে পালন করে, বৌদ্ধরা যদি তাদের বৌদ্ধ ধর্ম সঠিকভাবে পালন করে, তাহলে তারাও পরকালে নাজাত পাবে, তারাও জান্নাত পাবে, বেহেশত পাবে। এটা যদি কেউ মনে করে তাহলে এটাও হচ্ছে ঈমান ভঙ্গের একটি কারণ। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা আল ইমরানের 85 নং আয়াতে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন আদর্শ, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো দিন ধর্ম অনুসন্ধান করলো, খোঁজ করলো, তালাশ করলো, ফালা ইউকবালা মিন, তার থেকে কখনোই কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন বলে গণ্য হবে। তা এইখানে দেখুন, এই আয়াতে দেখুন, একজন ব্যক্তি হচ্ছে সে মনে করছে যে খ্রিস্টান ধর্ম বা ইহুদি ধর্ম বা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম সঠিকভাবে পালন করে, তারাও তাদের ধর্ম সঠিকভাবে পালন করে জান্নাত পেতে পারে, এটা সে মনে করতেছে। এখন এটা যদি মনে নাও করে, সে মনে করে যে না, ইসলাম ছাড়া অন্য ইহুদি ধর্ম বা হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্ম হয়তো সঠিক হইতে পারে, তাদের যে কিতাবগুলো আছে, তাদের যে গ্রন্থগুলো আছে, ধর্মীয় গ্রন্থ, তাদের বাইবেল, তাদের গীতা, তাদের ত্রিপিটক, এই যে গ্রন্থগুলো আছে এগুলো একটু পড়ে দেখি, এগুলো দেখি কি আছে এগুলোতে, তারাও মনে হয় জান্নাতে যাবে। তাহলে এই যে সে তালাশ করলো, খোঁজ করলো, এটাই আল্লাহ বলছেন যে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করলো, অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করলো, ফালা ইউকবালা মিন, তার থেকে কখনোই গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন বলে গণ্য হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, যে আপনারা তো আজকে জানলেন 8টি কারণ জানলেন ঈমান ভঙ্গের কারণ, এর বাইরেও আরও অনেক কারণ আছে। এখন এটা শুনেই এখন আপনি দেখলেন যে কেউ এরকম ঈমান ভঙ্গের কারণ তার দ্বারা প্রকাশ পেয়েছে, এখন তাকে কি আপনারা কাফের বলা শুরু করবেন, বা তাকে কি তাকফির করবেন কিনা? আরবিতে তাকফির বলা হয় কাউকে কাফের হিসেবে আখ্যায়িত করা। এটা আসলে সাধারণ মানুষের কাজ নয়। স্বাভাবিকভাবে বা সাধারণভাবে কে কাফের বা কারো দ্বারা ঈমান ভঙ্গের কোনো কারণ প্রকাশ পেয়েছে, এটা সাধারণ মানুষের কাজ নয়, এটা হচ্ছে বড় বড় আলেমদের কাজ। এখন বলতে পারেন যে হুজুর তাহলে আমাদের সামনে কেন আলোচনা করলেন, আমরা এটা জেনে কি করব? এটা আপনারা জানবেন আপনাদের ওই যে নিজেদের ঈমান হেফাজতের জন্য, নিজেদের ঈমান বাঁচানোর জন্য, যে এই কাজগুলো করলে আমার এই মহামূল্যবান ঈমান চলে যেতে পারে, ভেঙে যেতে পারে, এই জন্য আপনি জানবেন। তাহলে এই যে 8টি কারণ, এগুলো আমি আপনাদের সামনে আবার একটু পয়েন্ট আকারে উপস্থাপন করি। প্রথম কারণ হচ্ছে যে আল্লাহর সাথে শিরক করা। এরপরে 2 নম্বর কারণ হচ্ছে ঈমান ভঙ্গের কারণ, যে কাফের মুশরিকদেরকে কাফের মনে না করা অথবা তাদের কুফুরির ব্যাপারে সন্দেহ পোষণ করা। 3 নম্বরে ঈমান ভঙ্গের কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ অথবা ইসলামী হুকুমাত বা বিধান ব্যতীত অন্য কারো তৈরি হুকুমাত উত্তম মনে করা। যেমন এই যে একটি কারণ বলেছি, উদাহরণ দিয়েছি যে এত ইসলাম মানলেও কি, এত ইসলাম মানলে এই জামানায় চলা যায় না, অনেকে বলে থাকে। 4 নম্বর যে কারণ সেটি হচ্ছে যে ইসলামের যে কোনো বিষয়কে অস্বীকার করা। 5 নম্বরে ইসলামের কোনো বিষয়ে সন্দেহ রাখা। 6 নম্বর কারণ হচ্ছে যে ইসলামের যে কোনো বিষয়কে অপছন্দ বা ঘৃণা করা। 7 নম্বর কারণ হচ্ছে ইসলামের যে কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। 8 নম্বর কারণ হচ্ছে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন ধর্ম পালন করলেও
জান্নাত পাওয়া যাবে মনে করা, এগুলো হচ্ছে ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ 8টি কারণ। এর বাইরেও আরও অনেক কারণ রয়েছে।